তাকবীর, আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মধ্য থেকে একদল ইমানদার থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যতই নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম ইমানদার নয়, এরা হলো বেঈমান, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত নাই, দান সদকা নাই। ইমানদার যতই দাবি করুক না কেন, এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক, বেঈমান। শুধুমাত্র দাবির নাম ইমানদার নয়, মানার নাম কামিয়াবি। যারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনলাম তা মানলাম, নিঃসন্দেহে আল্লাহ যা বলেছেন এগুলো মান্য করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা হলো ঈমানদার। হে মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানদার হওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারের দল তোমরা ঈমানদার হয়ে যাও। ঈমানদারকে আল্লাহ পাক পুনরায় মুমিন হওয়ার আদেশ কেন দিলেন? কেন? শেষ জামানায়, আখিরি জামানায় হালতটা হবে এমন, সকালবেলা একজন ইমানদার, বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন, সকালবেলা কাফের। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় বেশি বেশি তোমরা ঈমানকে তাজদীদ করবা। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার অন্যতম পন্থা মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, 5 ওয়াক্ত আযান যখন দেওয়া হয়, কোন ঈমানদার যদি আযানের জবাব দেয়, ওই বান্দার 5 ওয়াক্ত আযানের জবাবের সাথে সাথে বান্দা ঈমান 5 বার নবায়ন করা হবে। সুবহানাল্লাহ। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। আযানের জবাব যদি কেউ দেয় 5 বার ঈমানদার হবে।
5 বার যদি কোনো বান্দা দৈনিক ঈমানকে তাজদীদ করে, ওই বান্দা কোনোদিন কাফের হওয়ার সম্ভাবনাও নাই, ওই বান্দা কোনোদিন বেঈমান হওয়ার সম্ভাবনাও নাই। যাদের কাছে আজানের ধ্বনি মজা লাগে না, যাদের কাছে কোরআন সুন্নাহ মজা লাগে না, যাদের কাছে নামাজ মজা লাগে না, এরা যতই মুমিন দাবি করুক না কেন, এরা বেঈমান মুনাফিক ছাড়া কিচ্ছু না। আমার আল্লাহ এই কারণে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনবে, ঈমানদার 3টা জিনিসকে বলা হয়। 1 নাম্বার, ঈমানদার তাদেরকে বলবে যারা অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ এক। 2 নাম্বার, যারা ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। অন্তর দিয়া বিশ্বাস করার নাম ঈমান, জবান দিয়া স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। অনেক বান্দারা অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করে কিন্তু জবান দিয়া মানে না। আবার অনেকে আছে অন্তর দিয়া আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে এটাও মানে, আমরাও মানি। ইহুদি নাসারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, আমরাও বিশ্বাস করি। যেমন খ্রিস্টানরাও বিশ্বাস করে তেমন আমরাও বিশ্বাস করি, যেমন হিন্দুরাও বিশ্বাস করে তেমন। ভগবান বলেন, ঈশ্বর বলেন, যা কিছু বলেন একজনকেই বোঝায়, কিন্তু পার্থক্য কোন জায়গায় বলে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। যদি ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করা হয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয়, বলো আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, পাহাড় বানাইলো কে, সমুদ্র বানাইলো কে, ওই ইহুদি নাসারারা এক বাক্যে জবাব দিয়া বলবে, এই দুনিয়াতে যত কিছু দেখা যায় এই সব কিছুর একমাত্র সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমরাও কি মানি কি মানি না? তবে আমাদের মধ্যে তাদের মধ্যে তফাৎ কোন জায়গায়? আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন, তারাও বিশ্বাস করে আল্লাহ পাক বানাইছে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ কি কাউরে জন্ম দেয়? কারো থেকে জন্ম নেয় না। এই কারণে আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। যার কারণে আমাদের জবানে, আমাদের গলার মধ্যে যদি চাকু লাগায় দেওয়া হয়, আমরা এক বাক্যে জবান খুলে বলবো, আমার আল্লাহর সঙ্গে অন্য কোনো শরীক নাই। এ ভাইরা আমার, ঈমানটা বড় দৌলত। বর্তমানে অনেক বেঈমানেরা আছে যারা নিজেরাই কথা বলে, আমরা যেটা দেখি না ওইটা মানি না, আসমান দেখছি ওইটা মানছি, কিন্তু আসমানের উপরে যে আছে তারে মানি না। জান্নাত দেখি না মানি না, জাহান্নাম দেখি না মানি না। এই আহাম্মকরে ডাক দেয়া বলবেন, এই আহাম্মকের বাচ্চা, তুই তোর জবানের জিহ্বাটা দেখবি, তুই নিজের জিহ্বাটা আয়নার সাহায্য ছাড়া দেখ, তুই তোর চক্ষুটা আয়নার সাহায্য ছাড়া দেখ, তুই তোর মাথার চুলটা আয়নার সাহায্য ছাড়া দেখ। একজন বান্দা যে নিজের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিজের চোখ দিয়া দেখতে পারে না, ওই বান্দা আসমানের মালিককে দেখতে চাওয়া বোকামি ছাড়া অন্য কোনো কিছু নয়। এ ভাইয়ের আমার, এই কারণে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে বান্দাকে বললেন, বান্দা না দেখে বিশ্বাস করবা, এটাই ঈমান। এটা ঈমানদারের 1 নম্বর আলামত। 2 নম্বর ইকরার বিল লিসান, বান্দা মানবে অন্তর দিয়া, যেভাবে বিশ্বাস করবে জবানটা দিয়া শিখ সেভাবেই বান্দা আল্লাহর স্বীকারোক্তি দিবে। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বরের চাচা আবু তালেব পয়গম্বরকে হাজারো বিশ্বাস করার পরেও আল্লাহর নবী সাকরাতুল মাউতের সময় আবু তালেবকে ডাক দিয়া বলে, চাচা আপনাকে কানের মধ্যে বললাম, একটা বারের জন্য জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলে, মুহাম্মদ তোমাকে মানি, বিশ্বাস করি, কিন্তু জবান দিয়া বলবো না, কারণ জবান দিয়া যদি স্বীকার করে নেই ঈমানদার হয়ে যাব। আমার ইন্তেকালের পর আমার বাচ্চারা, আমার আত্মীয় স্বজনরা গাদ্দার বলবে, আমাকে গালিগালাজ করবে। আমি আবু তালেব চাই না ইন্তেকালের পরে আমাকে হাজারো মানুষ গাদ্দার বলে দেখ,
এতটুকুন কারণে আবু তালেব পয়গম্বরের এত মহাব্বতের হওয়ার পর জমিনের থেকে শুধুমাত্র স্বীকারোক্তি না নেওয়ার কারণে বেঈমান হয়ে গেছে। এই কারণে ঈমানের 2 নম্বর আলামত হলো ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দিয়া আল্লাহকে যদি মানেন, জবান দিয়া আল্লাহর কালেমার স্বীকারোক্তি দেওয়ার নাম হলো ঈমান। 3 নম্বর হলো আমল বিল আরকান। 1 নম্বরে বিশ্বাস করলেন, 2 নম্বরে স্বীকার করলেন, 3 নম্বরে কাজ কামে বুঝাই দিবেন। আমল বিল আরকান মানে যা যা আদেশ আল্লাহ পাক দিয়েছেন এগুলো মানা, যেগুলো থেকে নিষেধ করলেন ওগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক নামাজের কথা বললেন, নামাজ আদায় করা। রোজার কথা বললেন, রোজা রাখা। যাকাতের কথা বললেন, যাকাত দেওয়া। সমাজে অসংখ্য যুবকরা আছে যাদেরকে নামাজের কথা বললেই হেসে খেলে বলবে প্যান্টে সমস্যা। মনে করেন নামাজ পড়ার জন্য টান দিবেন, ছাগলের মতো ব্রেক ধরবে। ব্রেক, ছাগলের বাচ্চারা টান দিয়া দেখছেন নি কোনোদিন? ও যদি যাইতে না চায় 4 পাও দিয়া ব্রেক ধরে, হাইড্রোলিক ব্রেক নাকি, নগদে খাড়ার উপরে ব্রেক। আমার দেশের যুবকদেরকে নামাজের কথা বললে জাগার উপরে ব্রেক মারে, ঠিক কিনা বলেন? তারপরে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ঘুষ খেয়ে অবিচার করো, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক না? মুসলমান দাবির নাম না, মানার নাম। এ মুসলমান, এই কারণে ঈমানের 3 নম্বর শর্ত আমল বিল আরকান। আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন এগুলো মানার নাম ঈমান। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। ইসলামের খুঁটি কয়টা? নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর ঈমান। এটা যার নাই ঈমানদার হতে পারে না। যদি এটা থাকে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, কি লাগবে না? এগুলো সব পুঙ্খানু মানার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ঈমানদার বান্দা যদি পুঙ্খানু সব মেনে নেয় তাকেই বলা হবে মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানদার যেহেতু হয়ে গেল, এখন আর টেনশন নাই। আরেক নাম্বার কাজ, নেক কাজ করা, সৎ কাজ। ঈমানদার হওয়ার পর যদি কোনো বান্দা নেক কাজ করে, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াদা। জান্নাতুল ফিরদাউস এটা ঈমানদারদের, প্রত্যেকটা ঈমানদারের মনের তামান্না। এই জন্য আল্লাহ পাক বলেন নেক কাজ করো ঈমান আনার পর। এখানে আমরা যতগুলো মুসলমান আছি বলেন তো, মাহফিলটা ভালো কাজ না খারাপ কাজ?
মসজিদ করা, মাদ্রাসা করা, নেকের কাজ করা, এগুলো ভালো কাজ, নেক কাজ। সিগারেট টানা, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, এগুলো নেক কাজ। এই জন্য তো এগুলার ব্যবসাও করে গোপনে, খায়ও গোপনে, ঠিক না? কিন্তু নামাজ যখন পড়ে, বান্দার সামনে নামাজ আদায় করে, দান যখন করে 10 জনকে জানায়া দান করে, সদকা যখন করে 10 জনকে দেখায়া সদকা করে, মানুষকে যখন শীতের কম্বল বিতরণ করে, ছবি তুইলা ফেসবুকে দিয়া তারপরে কম্বল বিতরণ করে, কিন্তু চুরি যখন করে তখন কিন্তু গোপনেই করে, কাউকে দেখায় না। তার মানে নেক কাজ বান্দা সবার সামনে করে, গুনাহের কাজ গোপনে করে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এই কারণে নেকের কাজ করবা, যেই কাজটা করার সময় আপনার মনের মধ্যে লাগবে এটা কেউ যেন না দেখে, বুঝবেন এটা খারাপ। যদি মনে করেন না মানুষ দেখলেই ভালো, তার মানে বুঝবেন এটা ভালো কাজ। কারণ মানুষ ভালো কাজ যখন করে আরেকজন দেখুক, এটা চায়। আল্লাহ পাক বলেন, ইমানদার হয়ে গেলা, 2 নাম্বার কাজ হলো আমল করো, নেক কাজ করো। কেউ যদি ছোট থেকে ছোট কোনো নেকের কাজ করে, আল্লাহ পাক তাকে প্রতিদান দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের কালের জামানার একটা বান্দার ঘটনা রাসূল বর্ণনা করে। বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, কোনো ইবাদত নাই। এত নাফরমান একজন বান্দার হাদিস শরীফে রাসূল ঘটনা বর্ণনা করেন। নাফরমান বান্দাটা একদিন রাস্তা দিয়ে কোনো জায়গায় হেঁটে যায়, হঠাৎ করে রাস্তার ভিতরে নজর পড়ে একটা কুকুরটা পানির পিপাসায় কাতরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই বান্দাটা কুকুর কি পানির পিপাসায় জিহ্বাটা বের করে পাতরাইতে কাতরাইতে দেখতেছে মরার হাল হয়ে গেছে। বান্দাটা চিন্তা করলো, এই কুকুরটাকে পানি পান করানো দরকার। বলেন তো, কুকুর সৃষ্টির ভিতরে নিকৃষ্ট নাকি ভালো? যেটা লালাও যদি কাপড়ের মধ্যে লাগে, পাক না পাক? না পাক। কুকুরটা এমন নিকৃষ্ট প্রাণী, এই জন্যই তো আমরা দেখলে ঢিল মারি, আমরা দেখলে ইটা মারি, আমরা দেখলে লাথি দেই, আমরা দেখলে এই এলাকা থেকে আরেক এলাকায় ফালাই দিয়ে আসি। কেন বলে নিকৃষ্ট? কিন্তু কখনো কখনো মানুষ জাত, ইনসানের জাত কুকুরের চাইতেও খারাপ হয়, ঠিক না? খারাপ হয়। কখনো কখনো ইমানদাররাও কুকুরের চাইতে অধম হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কখনো কখনো ইমানদাররাও মানুষ হওয়ার পরেও কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। এখন আপনি বলবেন, একটা মানুষ কুকুরের চেয়ে খারাপ কিভাবে হয়? উদাহরণ দিলে বুঝবেন। এখানে যতগুলা মানুষ আছেন, আল্লাহর কাছে সৃষ্টির ভিতরে, মাখলুকাতের ভিতরে সবচাইতে দামি কারা? আমরা। বলেন আমরা। কষ্ট হইতেছে আপনাদের? দাঁড়ায় আছেন যাদের কষ্ট হইতেছে না? আরে দাঁড়া দেখলে কষ্ট হয়, একটু বসে যান না, তাহলে তো আরাম লাগে। আর যদি কষ্ট না হয় তাহলে দেখেন, সমস্যা নাই, কষ্ট না হলে দাঁড়ায় থাকুক। গানের প্যান্ডেলে তো সারা রাত দাঁড়া দেখে নাকি? মাহফিলে না হয় 1 ঘন্টা একটু দাঁড়াইলো, সমস্যা আছে? আচ্ছা বলেন তো, মানুষের মধ্য থেকে মানুষের চাইতে দামি আর কেউ আছে নাকি সৃষ্টির ভিতরে? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ উত্তম সূরতে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের দাম বেশি, কারণ সমস্ত সৃষ্টি যা আছে সব আমি আল্লাহ যা বানাইলাম আদেশ দিয়া, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যা কিছু বানানোর জন্য আল্লাহ পাক আদেশ দিলেন, আল্লাহ পাক দুনিয়ার সব কিছু আদেশ দিতে দেরি হইতে দেরি হয় নাই, আদেশ দিয়া বানাইলেন। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, হে বান্দা, আমি আল্লাহ পাক তোমার মতো মানুষকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক আদেশ দিয়া বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া, খলাকতুকা বিয়াদাই, আমার কুদরতি হাতে বান্দা তোমারে আমি বানাইলাম। আল্লাহ পাকের হাতে যাদেরকে আল্লাহ পাক বানাইছে তাদের সম্মান বেশি না কম? এত দামি বান্দাকে আল্লাহ পাক বানাইলেন, যার কারণে নবী করিম হাদিস শরীফে বলেন, এই কাবার সামনে আমার পয়গম্বর দ্বারা বলে, কাবা তোমার সম্মান এত, তোমার জন্য হাজারো মানুষ তোমার কাছে তাওয়াফ করতে আসে,
কোন ইমানদার যদি একবার হজ করে, উমরা করে, আল্লাহর ঘর তওয়াফ করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে আল্লাহ পাক ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়, একদম নিষ্পাপ। যদি কেউ আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে, তার মানে বাইতুল্লাহর দাম বেশি না কম? দেখেন এখন রাসূল কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাবা তোমার সম্মান অনেক, কিন্তু তুমি কি জানো জমিনের মধ্যে তোমার সম্মানের কারণে আল্লাহ পাক এই জায়গাটাকে হারাম শরীফ বানায় দিয়েছেন। তার মানে কেউ যদি হারামের মধ্যে ঢুকে সে সম্পূর্ণ নিরাপদ। কিন্তু কাবা তুমি জানো একটা বান্দা, যেই বান্দাটা ইমানদার, ওই ইমানদার বান্দা আল্লাহর কাছে ইমানদার বান্দার দাম কত বেশি? বলে তুমি বাইতুল্লাহ কাবার চাইতেও একজন আদনা থেকে আদনা ইমানদারের সম্মান আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। ইমানদারদের দাম আল্লাহর দরবারে কাবার চাইতেও বেশি। সেই ইমানদার আল্লাহ পাক তার উপরে নামাজ ফরজ করলেন, সেই ইমানদারের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করলেন, যাকাত ফরজ করলেন, হজ ফরজ করলেন। ইমানদার বান্দাকে আল্লাহ পাক বিধিনিষেধ দিয়ে দিলেন কেমনে চলবা কেমনে চলবা না। এখন ইমানদার যদি ঠিকমতো নামাজ না পড়ে, কুকুরের নামাজ নাই, ইমানদারের নামাজ নাই। কুকুর রোজা রাখে না, ইমানদার রোজা রাখে না। কুকুর যাকাত দেয় না, ইমানদার যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, যেই কাজটা কুকুর করে না ওই কাজটা তুমিও করো না, কুকুরও করে না তুমিও করো না, কুকুরও পড়ে না তুমিও পড়ো না, কুকুরও নামাজ আদায় করে না তুমিও নামাজ আদায় করো না। সুতরাং কুকুরের মধ্যে তোমার মধ্যে কোনো তফাৎ হতে পারে না। কুকুরের নামাজ নাই, তোমারও নামাজ নাই, এই জন্য তুমি আর কুকুর সমান। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তার চাইতেও খারাপ। কুকুরের চেয়ে কিভাবে একটা বান্দা নিকৃষ্ট হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কুকুরের চেয়ে নিকৃষ্ট হওয়ার অন্যতম কারণ হলো এলাকার মধ্যে যত সুদের কারবারি, ঘুষের কারবারি, জেনা ব্যভিচার কুকুর করে নাকি বান্দা মানুষ করে? চাঁদাবাজি করে কে? মানুষ। ঘুষ খায় কে? মানুষ। জেনা ব্যভিচার করে কে? মানুষ। চাঁদাবাজি করে কে? বলে মানুষ। সন্ত্রাসী করে কে? বলে মানুষ। এগুলা কুকুর করে না, শুয়োর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না। আল্লাহ বলে যে এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুরের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ কুকুরের চেয়েও খারাপ, এই কারণে কুকুরকে অবজ্ঞা করবেন না, কারণ সৃষ্টিত। যে কোনো মাখলুকাতকে মাখলুকাতের প্রতি দয়া রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাটা একটা কুকুরের পানি পিপাসার কারণে বান্দার দিলে দয়া হয়। আল্লাহর বান্দাটা কুয়া তালাশ করা শুরু করলো, একটা কুয়া তালাশ করে কুয়ার থেকে পানি উঠাইলো নিজের মোজা দিয়া, পানি পান করলো নিজেও, কুকুরকেও পান করায় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন হে সাহাবা গ্রামের দল, যেই বান্দাটা সারা জিন্দেগি গুনাহ করলো, ইবাদত করে নাই, একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতি বানায় দিলেন। সারা জিন্দেগি গুনাহগার, শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করিয়েছে, বাস এতটুকুই। কেউ কেউ নেক কাজ করার কারণে জান্নাতি হয়, কেউ আবার নেক কাজ না করে আফসোসের কারণেও জান্নাতি হয়। নেকের কাজটা এমন, কেউ যদি নেক কাজের নিয়ত করে, করতেও পারে নাই, তবু আল্লাহ পাক সওয়াব দান করে দেয়।
আর কেউ যদি নেক কাজ করতে না পারার কারণে আফসোস করে তবুও সওয়াব দান করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা নেককার বান্দা, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, উনার এলাকায় একজন বান্দা উনাকে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হৌর গেলমানদের সঙ্গে খেলাধুলা করতেছে। জান্নাতের বাগানের মধ্যে উনি ঘোরাফেরা করে। লোকটা স্বপ্নের মধ্যে ডাক দিয়া বলে, হুজুর, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন কবরে আসার সাথে সাথেই। তবে হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা কামার ছিল, যেই কামারের জান্নাতটা আমার চাইতে একটু সুন্দর জান্নাত। কামারটা একজন আবেদ, আলেম নয়, কিন্তু কামারটাকে আল্লাহ পাক আমার জান্নাতের চাইতে হিসাবে একটু ভালো জান্নাতি দান করছে। অর্থাৎ আমি একজন আলেম হওয়ার পর আমার জান্নাতটা যেমন, সে আবেদ হওয়ার পর আমার জান্নাতের কাছাকাছি তার জান্নাত, উচিত তো ছিল তার একটু নিম্নমানের জান্নাত দেওয়া। কামার মানুষ, ইবাদত বন্দেগী তেমন করতে পারে নাই। আমি তো যথেষ্ট ইবাদত করেছি, আল্লাহ পাক আমাকে সঙ্গে এরকম মুআমালা করলো, আমার আফসোস লাগে এখন। তার মতো কেন হইলাম না, তার মতো জান্নাত কেন পাইলাম না? অনেকে মনে করতে পারেন জান্নাতে গেলে আফসোস কোথায়? জমিনের মধ্যে বান্দার আফসোস থাকে, 5 তলা বিল্ডিং এর মালিকের আফসোস থাকে যদি বিল্ডিংটা 10 তলা বানাইতে পারতাম। 10 লাখ টাকা গাড়িওয়ালার আফসোস থাকে যদি গাড়িটা 20 লাখ টাকা হইতো। একজনের 2 তলা বিল্ডিং টাইস করা, আরেকজনের 2 তলা বিল্ডিং এ টাইস নাই। টাইস নাই যার বিল্ডিং, সে আরেক বিল্ডিং এ যায় আর বলে, হায় হায় আমার বাসায় যদি টাইস থাকতো। এমনই ভাবে জান্নাতে যদি কোনো ইমানদার যায়, তার থেকে আলা মাকামের জান্নাত যদি অন্য কেউ পেয়ে যায়, এই বান্দা ডাক দিয়ে বলবে, আফসোস ওই জান্নাতটা যদি আমার হয়ে যাইতো। আল্লাহর বান্দাটা এবার স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল। ঘুমার পর, ঘুম ভাঙার পর সকালবেলা বের হয়ে গেল। কোথায় কামারের বাসা? কোথায় কামারের বাসায় কে আছে? তার বাসায় যে খোঁজ নেওয়া দরকার। কামারটা এমন কোন ইবাদত করত যে ইবাদতের কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করছে। আল্লাহর বান্দা কামারের বাসায় হাজির হয়। যে দরজার মধ্যে টোকা দিয়া বলে, কে? বলে, আমি কামারের বিবি। আপনার স্বামী মারা গেছে? বলে, হ্যাঁ। কবে? বলে, কিছুদিন আগে। আপনার স্বামী এমন কোন আমল করতো যে আমলের কারণে আল্লাহ পাক তাকে সম্মান দান করছেন? কামারের বিবিটা ডাক দিয়া বলতেছে, এ ভাই, তুমি কে আমি জানি না, তবে আমার স্বামী সাধারণ একজন আবেদ, কামারের কাজ করতো, এলাকায় তরবারি বানাইতো, দা খুন্দা বানায় মানুষের কাছে বিক্রি করতো। আমার স্বামীকে আমি এমন কোন ইবাদত করতে দেখি নাই যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দিবে। বিবিটা ডাক দেয়া বলে, তবে হ্যাঁ, আমার স্বামীকে 2টা কাজ করতে দেখতাম। কয়টা? 2টা। 1 নাম্বার, 5 ওয়াক্ত আযান যখন হইতো, আমার স্বামী আযানের সাথে সাথে ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', অর্থাৎ দোকানপাট বন্ধ করে আযানের শব্দ শোনার সাথে সাথে সোজা মসজিদের দিকে রওনা হয়ে যেত। এমনও হয়তো 1 লক্ষ টাকার মালও যদি কেউ কিনতে চাইতো, আযান পড়ে গেছে, মালটা মাত্র গোছাইতেছে, ওদিক দিয়া মসজিদ থেকে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্বামী মালগুলা থুয়ে টাকাটা ফেরত দিয়া বলতো, ভাই, ব্যবসা বড় নয়, আমার আল্লাহ আমাকে পছন্দ করে তার ঘরে ডাকছে। আল্লাহর মতো মালিক যদি আমাকে তার ঘরের মেহমান হিসেবে ডাক দেয়, আমি আর ব্যবসা করার কোনো সুযোগ নাই। যার কারণে আমার স্বামী প্রতিনিয়ত 5 ওয়াক্ত আযানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে চলে যাইত। মরণ পর্যন্ত আমি আমার স্বামীকে এই আমলটা করতে দেখেছি। 2 নাম্বার, আমার ঘরের পাশে ওই যে একটা ঘর দেখা যায়, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর। ওই ঘরের ভিতরে হুজুর প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াইতো, আর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া
তেলাওয়াত করত, হাফেজ কোরআন ছিল। আমার স্বামী ফজরের নামাজের আগে উঠতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায় তাকায় বলতো, আফসোস, কোরআনটা আমার বুকে রাখার কথা আমি রাখতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক হাফেজ হওয়ার পর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আমি হাফেজ না হবার কারণে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি না, সারাটা রাত নামাজ পড়তে পারি না। আফসোস, নেকের কাজ আমার স্বামী যদিও করতে পারতো কম, কিন্তু কেউ যদি করতো দেখে দেখে আফসোসে ফেটে যেত। সারা জিন্দেগি আমার স্বামীকে দেখলাম নেকের কাজের জন্য আফসোস করতে, যার কারণে ঘরে এসে বলতো, আহা আহা, আজকে অমুকরে দেখলাম দান করতে কিন্তু আমি পারলাম না, অমুকরে দেখলাম তাহাজ্জুদ পড়তে আমি পারি নাই, অমুকরে দেখলাম এটা করতে আমি পারি নাই, আফসোসে ফেটে যাইতো। আমার স্বামীকে আমি প্রতিনিয়ত আফসোস করার জন্যই দেখতাম, আফসোস আফসোস আর আফসোস। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হা হা, আব্দুল্লাহ ইবনে মুবারক নেক কাজ করার কারণে জান্নাতি, আর আপনার স্বামী নেক কাজ না করতে পারার কারণে শুধু আফসোস করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশাপাশি জান্নাতি। বান্দেগানে খাসে আল্লাহ মুনগুব দরজা জানে জাওয়াসি সুলকুলো জমিসরশবু এ পিরাহন শনিদি চরাদর চা হেকিন আনশনদিরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজের কুসিলাও যদি ধরে, কোন বান্দা যদি আফসোস করে, উসিলা দিয়া দিয়া আল্লাহ পাক বান্দাকে জান্নাত ঢুকায় দেয়। কোন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাকের বান্দারা নেক কাজ যদি করেন, জান্নাতুল ফিরদাউসের ওয়াদা আল্লাহ পাক করেছেন। এই কারণে ঘরের মধ্যে বসে না থেকে যখন সময় হয় কিছু না কিছু নেক কাজ করবেন। যেই নেক কাজটা করবেন, প্রতিদিন 5টা নেক কাজ করবেন আর খাতার মধ্যে লিখবেন। আজকে কয়জনের সঙ্গে ভালো কথা বললাম, কয়জনকে সালাম দিলাম, কয়জনের সঙ্গে সত্য কথা বললাম, কয়জনের সঙ্গে হাসি মুখে কথা বললাম, এগুলা নেকের কাজ। টুকে রাখবেন, বিপদের মধ্যে যদি কোনো ইমানদার পড়েও যায়, আর যদি নেক কাজগুলোকে সামনে নিয়ে বলে, আল্লাহ এই নেক কাজগুলোর উসিলায় মালিক তুমি বিপদ দূর করে দাও, আল্লাহ পাক ওই বান্দাকে নেক কাজের উসিলায় বান্দার বিপদ থেকে হেফাজত করবে। বিশ্বাস হয়? নেক কাজের উসিলা দিয়ে চাইতে হয়। আসহাবে রকিমের 3 জন লোক নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে পাহাড়ের গুহার থেকে মাফ পেয়ে নিছে, শুধু নেক কাজের উসিলা দিয়া। এই জন্য যখন সময় হয় নেক কাজ করবেন। যদি নেক কাজ নাও করতে পারেন, আফসোস করবেন। না করতে পারলে নিয়তটা অন্তত করেন। এখানে প্রত্যেকটা যুবক যদি নিয়ত করে এখন থেকে নেক কাজ করবো ইনশাআল্লাহ, আচ্ছা নিয়ত করেন যে আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। এই যে নেক কাজ করলেন, নিয়ত করলেন, এখনো পড়েন নাই, মাত্র নিয়ত করলেন কিন্তু পড়েন নাই। রাসূল ডাক দিয়া বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কোন ইমানদার বান্দা যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই, অর্থাৎ আগামীকাল দান করব 10 টাকা নিয়ত করছি কিন্তু দান করে নাই, আগামীকাল একজনের সঙ্গে হাসি মুখে কথা বলবো কিন্তু করে নাই, রাসূল বলেন কেউ নিয়ত করলো কিন্তু করার সুযোগ পায় নাই, আল্লাহ পাক নিয়তের কারণে বান্দার আমলনামায় একটা সওয়াব দিয়া দিবে। নেক কাজের নিয়তেরও বরকত আছে, আল্লাহ পাক নিয়তের কারণে বান্দারকে সওয়াব দান করে। কেউ যদি আবার গুনাহের নিয়ত করে যে আগামীকাল একজনরে ধান্দাবাজি করে পকেটমারি করবো, একটা মোবাইল চুরি করবো, অথবা আগামীকাল একজনরে ওজনে কম দিয়ে একটু সুন্দর করে কামাই করব, নিয়ত যদি করে গুনাহের, কিন্তু গুনাহ করার সময় গুনাহ থেকে বেঁচে থাকলো যে না না করবো না, থাক। আল্লাহর নবী বলেন বান্দা যদি গুনাহের নিয়ত করার পর যদি নাও করে, এই না করার কারণে আল্লাহ পাক তাকে আরেকটা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ নেকের কাজ করেই ফেলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন কেউ যদি নেক কাজ করার নিয়ত করে,
আর যদি করে ফেলে একটা নেকের কাজের বরকতে বান্দাকে 10টা নেক দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলে যদি এখানে প্রত্যেকটা যুবকরা নিয়ত করে যে আমি আমার জিন্দেগিতে নেক কাজ করব। কেমন নেক কাজ? যেগুলো ছোট, টাকা খরচ করা লাগে না। যেমন দান করার জন্য টাকা খরচ করতে হয়, সম্পদ খরচ করতে হয়। আপনি যদি টাকা খরচ করতে নাও পারেন, একটা ইমানদারের সঙ্গে হাসি মুখে কথা বলেন। নবী বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। কেউ যদি কারোর সঙ্গে ভালো কথাও বলে তো আল্লাহ পাক তাকে সদকার সওয়াব দান করে। আরেক হাদিসে রাসূল বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। কেউ যদি হাসি মুখে কথা বলে সদকার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ সালাম দেয়, আমাদের তো সালাম দিলে আমরা ভাব ধরে বসে থাকি, সালাম আলাইকুম, কেমন আছেন? হাসেন একটু, কি হয়েছে হাসমুখে? অথচ কেউ যদি জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? খালি একটু মুখটারে এমন করে একটা হাসি দিয়ে দিবেন। টাকা লাগবে? কষ্ট হয়? রাসূল বলেন এই হাসি মুখে কথা বলাটাও সদকার সওয়াব হয়ে যায়। খালি যদি নিয়ত করেন নেক কাজ করবেন, সওয়াব কামাবেন, ভাই টাকা খরচ দরকার নাই, কষ্ট হবে না, কোনো পেরেশানিও নাই, খালি হাসবেন সারাদিন, খালি হাসবেন মানুষের সাথে, ইমানদারের সাথে। কেউ টাকা চাইলো, ভিক্ষা চাইলো, ভাই মাফ করেন এটা বলেন না, বরং বলেন ভাই সামনে নিয়ত আছে দেব ইনশাল্লাহ, আল্লাহ যেন আমার তৌফিক দেয়, আজকে তৌফিক নাই ইনশাল্লাহ সামনে দিব। খালি এতটুকু বলে দেন, সদকা না দিয়াও সব কামায় ফেলবেন। আর আমাদের দেশে কেউ কারোর কাছে টাকা চাইলে, ভিক্ষা চাইলে ভাই মাফ করেন যান যান যান। আচ্ছা মাফ চাইলে মানুষ এমনি নিয়ে চায়, কথা কয় না। আল্লাহর কাছে কেমনে মাফ চান? আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, এমনি না। বাবার কাছে যদি সন্তান বেয়াদবি করে, বাবার কাছে আব্বাকে মাফ করে দেন, আর করতাম না, ওস্তাদকে মাফ করে দেন, আর করতাম না, কিন্তু ভিক্ষুকের কাছে এমনি চান কে? হ্যাঁ যান যান না, মাফ করেন যান। কি ভিক্ষুকের কাছে কি অকাম করছেন যে আপনি মাফ চাইতেছেন? ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ পাক নিষেধ করেছেন কোনো ভিক্ষুকরে ফেরত দেওয়া, গালি দেওয়া, ধমক দেওয়া। তবে ভিক্ষুক যদি আপনার কাছে চায়, আপনি সুন্দর করে বলবেন ভাই ইনশাল্লাহ সামনে দিব, আজকে নাই ভাই, আরেক জায়গায় দেখেন, একটু সুন্দর করে বলে দেন, সে চলে যাক। এই বলে দিছেন যে সুন্দর করে, আপনি না দিয়াও সদকার সওয়াব পেয়ে গেছেন। ইবাদত কামানো অনেক সোজা। শুধু তাই না, ইমানের 70-এরও বেশি শাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা দিয়ে হাঁটতেছেন, কলার ছলকা পড়ে আছে, যে কোনো একজন মুরব্বী গেলে এখানে পিছলা খেয়ে পড়তে পারে, আপনি এটা সরায় দেন রাস্তা থেকে। নবী বলেন এটাও ইমানের অঙ্গ। কেউ এই কাজ করলো তো আল্লাহ পাক তাকেও নেক কাজের সওয়াব দান করে দিবেন। কোন একটা মুরব্বী হেঁটে যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে, ওজনওয়ালা, আপনি মুরব্বীর হাত থেকে বাজারের ব্যাগটা টেনে নেন, যে কাকা আপনার বাসায় কত দূর যাবেন? যে অমুক জায়গায়, চলেন আমি দিয়ে আসতেছি। এই মুরব্বী আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হবে যে আল্লাহ এ কেমন মানুষ এখনো পর্যন্ত মুরব্বীদের বোঝা বহন করে, আল্লাহ তুমি তার হেফাজত করো। দোয়া করে দিবে মুরব্বী। নবীর গুণ ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের বোঝা বহন করতেন, আপনিও করেন। মুরব্বী মহিলা হোক পুরুষ হোক, বোঝা বহন করে দেন, এগুলো অনেক কাজ। রাস্তায় কোনো গরিব মিসকিনকে দেখছেন, মুরব্বী মানুষ, জিজ্ঞেস করবেন কাকা দুপুরবেলা কিছু খেয়েছেন? যদি বলে না খাই নাই, চলেন আমার বাসায় ডাল ভাত যা আছে 2টা খাবেন। রিক্সাওয়ালা হোক, ভ্যান চালক হোক, অটো চালক হোক, একটু ডাক দেন, ডাক দিয়ে নিজের বাসায় দাওয়াত খাওয়া, নেক কাজ। এই লোক বলতে বাধ্য হবে যে দুনিয়াতে এখনো মানুষ আছে, কারণ বড় লোকদেরকে সবাই দাওয়াত দিয়ে খাওয়ায়, চেয়ারম্যান মেম্বারকে, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে সবাই দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু রিক্সাওয়ালাকে কেউ দাওয়াত দেয় না। এই জন্য আপনি একটা রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে খাওয়ান, আপনি একটা কৃষককে দাওয়াত দিয়ে খাওয়ান, একটা অটো চালককে দাওয়াত দিয়ে খাওয়ান, সপ্তাহে একদিন খাওয়ান। আপনার বাসায় যা আছে ডাল ভাত গোস্ত যা আছে, ডাক দিয়ে দাওয়াত খাওয়ান। ইনশাআল্লাহ নেক কাজ, বান্দার দিল খুশি হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে।